মোবাইল কোর্ট থেকে আছে, ম্যাজিস্ট্রেট স্যার আছে সাথে। আচ্ছা বলেন। আপনার কাগজপত্র কই দেখি, কাগজপত্র আছে? এগুলো তো স্যার আমি শিওর বলতে পারলাম না। কে বলতে পারবে? মাজন ম্যানেজার বলতে হবে। ম্যানেজার আমাদের কাছে। হ্যাঁ, যদি বলতে পারে তাহলে আমরা ওনাকে ডাকেন। হ্যাঁ, ওনাকে ডাকেন, আমরা একটু কথা বলি। যেহেতু যেমন ওই যে পাশের প্রতিষ্ঠান, ওনারও তো কাগজপত্র সব ঝুলে রাখছে। আপনি যদি থাকে আপনি দেখান, আর না থাকলে একটু আপনি আসতে বলেন আমাদের। মালিকেরা বলছে যে ওনারা কথা বলছে, হ্যাঁ, স্টেট লোকের সাথে কথা বলছে, এখনো চেষ্টা করতেছে। কাগজ এখনো কি চেষ্টা করতেছে? কি চেষ্টা করতেছে? তো আপনারা একবার আসছিলেন এখানে, হ্যাঁ, ওর পরের থেকে আমরা মানে কাগজের জন্য অ্যাপ্লাই করছিলাম ওনাদের কাছে। দেখি দেন, কাগজ অ্যাপ্লাই করছেন যে আমাদের দেন কাগজ দেখেন। যে মালিকও বলতে পারে ওনাকে ফোন দিয়ে যে আপনি শুধু ফোনে বলে দিন, আমরা তো অত কিছু পড়াশোনা বুঝি না। ওনারা বলে গেছিল তো আমরা কথা বলছি, এটা একটু লেন্দি প্রসেস ওনারাও বলছে। হ্যাঁ, আর একটু কষ্টেরও ব্যাপার অনেক, এখন তো আসলে ব্যবসার পরিস্থিতি বেশি ভালো না, এই জন্য ওইভাবে আগে দেবে না বলছে। ওনাদের সাথে কথা হয়েছে, ওনারা বলছে আমাদেরকে 3টা ইয়া করে দিবে। মানে কে কার সাথে কথা বলছেন? কার সাথে কথা বলছেন? মানে উনি আমাদের এই এলাকারই, আপনাদের এখান থেকে আসছিল, পরে ওনার সাথে কথা হয়েছিল বলুন ভিতরে। উনি আবার আসবে বলছে। তো ওনার সাথে আচ্ছা ঠিক আছে, আপনি কোনো আবেদন জমা দিচ্ছেন? উনি বলছে উনি সবকিছু করে জমা দিয়ে দিবেন। না, উনি বলতে তো কিছু না। আপনি নিয়ম অনুযায়ী আপনি অফিসে যাবেন। হ্যাঁ, যে আপনি আবেদন জমা দিবেন, কথাবার্তা বলে আপনি কাজ করবেন। হ্যাঁ, আপনার প্রতিষ্ঠানে লায়াবল হলেন আপনি এটা দায়িত্ব। এটার কোনো যদি প্রবলেম ভালো মন্দ যাই থাকুক না কেন, সেটার দায়িত্ব কিন্তু আপনার। আমি কথা বুঝাইতে পারছি কি না? তা আপনি তো এটা তো জানেন যে এগুলি বিক্রয় বিতরণ করার ক্ষেত্রে বিএসটি লাইসেন্স লাগে, এটা জানেন কিনা? জি আসলে এটা তো দরকার। ঠিক আছে, আপনার নাই বোঝা গেছে। ঠিক আছে, কথা বলেন। আচ্ছা, আপনি জনাব আলামিন, আপনি এখানকার ম্যানেজারের দায়িত্বে আছেন। আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে লাজিজ ফুড হক মার্কেট, ওয়ারলেস, মহাখালী, ঢাকা। আমরা বিএসটি কর্তৃক আপনার প্রতিষ্ঠান পরিদর্শনে যেটি দেখলাম, আপনার বিএসটি লাইসেন্স গ্রহণ ব্যতীত ব্রেড, বিস্কুট, কেক পণ্যসহ উৎপাদন, বিক্রয়, বাজারজাত করছেন, যেটি বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018 30 ধারায় অপরাধ, এবং এই অপরাধে আপনাকে আমরা 10,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করছি, অনাদায়ে 1 মাসের কারাদণ্ড। আপনি দ্রুত অর্থটি পরিশোধ করুন এবং আপনাকে 7 দিনের সময় দেওয়া হলো। এই 7 দিনের মধ্যে অবশ্যই আপনার বিএসটি অফিসে যোগাযোগ করবেন এবং লাইসেন্সের জন্য সকল প্রক্রিয়া অনুসরণ করবেন। ঠিক আছে? অন্যথায় আমরা আপনার প্রতিষ্ঠানটি সিল জানাবো। আসসালামু আলাইকুম। ভালো আছেন না? আচ্ছা, আমরা ওই যে একটু মোবাইল কোর্টে আসছি, আমাদের সাথে স্যার আছে, ম্যাজিস্ট্রেট স্যার আছে। হ্যাঁ, বিএসটি থেকে আসছি। আপনার ট্রেড লাইসেন্স, ঋণ সার্টিফিকেট, প্রিমিসেস, আপনি যে ব্র্যান্ড করুন, ব্র্যান্ডেড, এই 4টা কাগজ আপনার লাগবে। 4টা কাগজ হচ্ছে আপনি তো প্রথম একটা যে কোনো পানের দোকান খুলতে গেলেও ট্রেড লাইসেন্স লাগে, তারপর টিন সার্টিফিকেট লাগে, আর হলো যেহেতু এটা স্বাস্থ্য সনদের বিষয় আছে এই জন্য প্রিমিসেস লাইসেন্স লাগে। এই 3টে হলো আপনার মেইন কাগজ। আর হলো আপনি যে ব্র্যান্ড করবেন, ব্র্যান্ডে যেহেতু এই ব্র্যান্ডের জন্য অনেক এটা ট্রেডমার্ক। এই 4টা কাগজ, এটা তো কঠিন কোনো কাজ না। আমাদের মানে কোথাও গেলে একটু সহজ হবে বা কারোর মাধ্যমে না, আমি তো সাথে করে দিতে পারি। শুনেন, আপনাকে একটা কথা বলি, কারো মাধ্যম না। আমি যে কথাগুলো আপনাকে বলতেছি, আপনি বুঝতেছেন কিনা? বুঝতেছি। আপনি কেন মাধ্যম ধরবেন? আপনি নিজে যে সরাসরি কথা বলেন। হ্যাঁ, তাহলে আপনার এখানে বেশি কথা লাগে না। জি আমি চিনি, আমি গেছি। তাহলে আপনি এটা কঠিন বলতেছেন কেন? আচ্ছা স্যার, তাহলে তার মানে আপনি কাগজ দেন না? স্যার ওনার কাগজ নেই। আপনি তো করছে তো, ওই যে পাশের আরো যেটা বেকারি করছে তো, আপনি তো কিন্তু ছোট। আসলে ওই আমরা প্রতিষ্ঠানটা প্রথম করছিলাম, সর্বপ্রথম এখানে আর কেউ ছিল না। আমরা করার অনেকগুলো হয়ে গেছে, তো মানে আমরা কি রাখবো কি রাখবো না, একটু দ্বিধা নিয়ে কাগজে রাখে। সেটা পরের বিষয়, সেটা তো অন্য বিষয়। মানে কিন্তু আপনি তো প্রোডাকশন করতেছেন, আপনি করতেছেন না, তো এটা অস্বীকার করে উপায় নেই। যেটা তো একটা নিয়ম কানুন আছে, আপনার বিক্রয় বাজারের ক্ষেত্রে বিএসটি লাইসেন্স লাগবে। বেতন মানে অনেকগুলো আরো আপনার কাছে আমরা সবার কাছেই যাচ্ছি। আমাদের পক্ষে তো বাংলাদেশে সবগুলো যাওয়া সম্ভব না, আমাদের পক্ষে সর্বোচ্চ যতগুলো যাওয়া সম্ভব বা যত আমরা যাচ্ছি। ঠিক আছে, কিন্তু আপনি এটা কিন্তু লাইসেন্স ছাড়া কিন্তু আপনি বিক্রয় বিতরণ বাজারে কিন্তু কোনো সুযোগ নেই। আপনি এই ব্যবসা তো প্রায় 1 বছরের বেশি হয়েছে, 1 বছরের প্রায় বেশি। হ্যাঁ, 1 বছর হয়েছে। তো এটা এতদিন লাইসেন্স ছাড়া কি এটা করা ঠিক কিনা? তাইলে এটাকে অন্যায় করতেছেন না ভালো কাজ করতে? বিএসটি কর্তৃক আপনার প্রতিষ্ঠান পরিদর্শনে যেটি দেখলাম, আপনি বিএসটির লাইসেন্স গ্রহণ ব্যতীত অনেক দিন ধরেই ব্রেড, বিস্কুট, কেক এগুলো উৎপাদন করছেন এবং বিক্রয় বিতরণ বাজারজাত করছেন, যা আমাদের প্রসিকিউটিং অফিসার বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন 2018 30 ধারায় অপরাধ আমলে নিয়ে বিচারের জন্য আবেদন করা হয়েছে। তো আমরা সার্বিক বিবেচনা করে আপনাকে সতর্কতা স্বরূপ 10,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করছি এবং আপনাকে 7 দিন সময় দিলাম। এই 7 দিনের মধ্যে আপনি বিএসটি অফিসে আবেদন করবেন এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে লাইসেন্স গ্রহণ করবেন।